ডাক্তার প্রণব মুখার্জি ফুটবল নিবেদিত একজন প্রাণ। গত 8ই অক্টোবর এক পথ দুর্ঘটনায় তার ডাক্তার পুত্র, তার ছোট ছেলে স্নেহাশিস মুখার্জি মারা গিয়েছিলেন। ছেলের মৃত্যুর দুঃখ বুকে চেপে ধরে নর্থ বেঙ্গল গোল্ড কাপের ফাইনালে উপস্থিত ছিলেন তিনি জলপাইগুড়িতে। আর এবার তার সেই ছোট সন্তানের নামে ফাউন্ডেশনের পথ চলা শুরু হলো। আর এই ফাউন্ডেশনের পথ চলায় সাধারণ সমিতিকে তিনি পেয়ে গিয়েছেন সহযোগী হিসেবে। ডাক্তারবাবু সাধারণ সমিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, অবিচ্ছেদ্য অঙ্গ তিনি এই ক্লাবের। লেকেরই একটি ক্লাব, যার কোচ ইয়ান লয়ের বাবা ইয়াং ল, পাপ্পুদা বলে আমরা যাকে গোটা ময়দান চেনে, তাদের দল প্রিমিয়ার বি থেকে উন্নত হয়েছে কন্যাশ্রী কাপের প্রিমিয়ার এতে। আগামীকাল দেবাঞ্জন ফাউন্ডেশনের বিরুদ্ধে খেতাব নির্ধারক ম্যাচে তারা নামবে। দুটি দলই প্রমোশন পেয়ে গেছে, 1 এবং 2 কে কোন হবে সেটা ঠিক হবে আগামীকাল উরুবেলিয়া স্টেডিয়ামের ম্যাচে। সেই ম্যাচ খেলতে নামার আগে স্নেহাশিস মুখার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সংবর্ধিত করা হলো। এইটা খুব দেখে শুনে এই দিনটিকে করা হয়েছে। ফাইনালে তারা যাতে চ্যাম্পিয়ন হয়, খেতাব নির্ধারক ম্যাচে, লিগোত্তর ফাইনাল, সেখানে উজ্জীবিত করার জন্যই তাদের এই ব্যবস্থা। আইএফএ অনেক সমালোচনায় আইএফএ করা যায়, কিন্তু এখানে নিয়ম করেছে তারা আন্ডার 17 4জনকে খেলাতেই হবে। এখানে বেশ কিছু আন্ডার 17 মেয়ে কিন্তু উঠে আসছে। এটা কিন্তু একটা ইতিবাচক দিক বাংলার ফুটবলে। আগামীকালের ম্যাচের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু তার আগে এই যে স্নেহাশিস মুখার্জি ফাউন্ডেশনের অনুষ্ঠানে কি হলো একবার চলুন আমরা শুনে নিই। ডাক্তারবাবু আমাকে বলেছেন তোমাদের প্রত্যেকের জন্য উপহার আছে, সেই উপহারটা আমরা কালকের পর আমরা তোমাদেরকে দেব। কালকে ম্যাচটা খেলে নাও, সেই উপহারটা তোমরা জিতবে আমরা জানি। আমাদের রবীন্দ্র সরোবরের একটা কোচিং ক্যাম্প, তারা একটা টিমকে চ্যাম্পিয়ন করছে, তার থেকে আনন্দের বিষয় আর কিছু নেই। সত্যি আমরা গর্বিত, আমরা সব প্রতিবেশী। ডাক্তারবাবুর সাথে কথা হচ্ছিল যে ওয়ার্ল্ড কাপের একটা রেপ্লিকা। আমি বলবো যে পাপুদা, রঞ্জিতদা, আপনাদের কোচিং এর সাথে যারা আছে যদি আসেন, এটা বলবো যে শান্তি আজমল্লি, শান্তিদি, আর আমাদের সারদান সমিতি ক্লাবের একাডেমির যে হেড কোচিং করছে বাপি, কুণাল দাস, তাদেরকে বলবো স্টেজে আসতে। পাপুদা একটু আসবেন, আমরা একটা রেপ্লিকা তুলে দেবো আপনার হাতে। আর আমরা একই সাথে বলবো, বাপি কোথায়? এটা এই কারণে করছি যে হ্যাঁ, রঞ্জিতাকে ডেকেছি তো আমি। রঞ্জিতা আসবে, পাপা আসবে, সোমেন আছে, যারা আসবে সব পাপুদার, আর পাপুদার আন্ডারে বলবো না, পাপুদার ছাদের তলায় সোমেনও আছে, পাপাও আছে, একটা কোচিং টিম। আর শান্তিনীর হাত থেকে আমরা দেবো এই কারণেই যে এটা স্নেহাশিস মুখার্জি ফাউন্ডেশনের তরফ থেকে ডাক্তারবাবু দিচ্ছেন তার স্মরণে। বাপি আমাদের উঠতি কোচ, বলবো যে এটা রবীন্দ্র সরোবরের টিম। বাপি আসো, শান্তিদি আসো না, তুমি সাথে থাকো, তোমার বাবুদা বাবুদা উপরে আসেন। খেলোয়াড়দের সবার জন্য আমরা উপহার দেবো, তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিয়ে আসবে। রঞ্জিত আসুন, হ্যাঁ কুণাল দাস হচ্ছেন। কাল চ্যাম্পিয়ন হবে তো তোমরা? চলো, আমাদের শুভেচ্ছা রইল সবার তরফ থেকে। অল দ্য বেস্ট। হ্যাঁ, আমরা একটা ছোট কাজ করে নেবো। পাপুদা সারা বছর ফুটবল কোচিং ক্যাম্প চালায়, আমরা ফুটবলের কাজ করছি, তাই স্নেহাশিস মুখার্জি ফাউন্ডেশন ও সারদান সমিতি যৌথভাবে আমরা বলবো যে এই টিমের ক্যাপ্টেন যদি এখানে আসে
বাপুদার একাডেমির প্লেয়াররাই ক্যাপ্টেনের সাথে কেউ আসে, আমরা প্র্যাকটিসের জন্য 5টা বল, এটাও একটা শুভেচ্ছা বার্তা, সেটা তুলে দেবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য, তার বাইরেও ফুটবল পাগল একটি মানুষ, ফুটবলের তুফান বেলাল আহমেদ খান ও প্রশান্ত চক্রবর্তীকে বলবো এই 5টা বল একটু খেলোয়াড়দের হাতে তুলে দেওয়ার জন্য স্নেহাশিস মুখার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, কাল যেন চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিয়ে রাত্রিবেলায় আসে, আমরা এর মধ্যে আবার মাংস ভাত খাওয়াবো বাবুদা, জিনিস যাতে না হয় বাবা। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ।